এর আগের দিন আমরা শিখেছিলাম কিভাবে লসাগু গসাগু করতে হয়, কিছু বেসিক কিভাবে করতে হয়, একদম বেসিক থেকে শুরু করেছিলাম। আজকে আমরা তার কিছু প্র্যাকটিস করবো, কিভাবে লসাগু গসাগু করবো। আজকে কিছু বড় বড় সংখ্যা নিয়ে আমরা প্র্যাকটিস করবো। যেরকম আজকের উদাহরণটা যেরকম নিলাম আমরা তিনটা সংখ্যা 75, 60 এবং 210 লসাগু কিভাবে করবো, ঠিক আছে? তো এখানে 75 আছে, 60 আছে, 210 আছে। একটা কথা আমি আগে বলে নিই, আমরা দুই দিয়ে কখন বিভাজ্য, দুই দিয়ে কখন বিভাজ্য কি করে বুঝবো? শেষে যদি জোড় সংখ্যা অথবা জিরো থাকে তখন অবশ্যই দুই দিয়ে যাবে। তাহলে আমি আগের দিনে বলেছিলাম, যদি তিনটা সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা প্রথমে দুই দিয়ে বিভাজ্য করে নিতে পারি। এখানে যখন তো 60 এবং 210-এর মধ্যে দুইটার মধ্যে জিরো আছে, তো অবশ্যই দুই দিয়ে যাবে। তাহলে যে সংখ্যাটা না যাবে বিভাজ্য যেটা আছে সেটাই আমরা লিখে দেবো। তাহলে দুই দিয়ে যে ভাগ করি, দুই দিয়ে 75-কে যায় না, 75, 75, 60, 60-কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 30 হবে। আর দুই দিয়ে যদি 210-কে ভাগ করি তাহলে কত হবে? দুই দিয়ে যদি 210-কে ভাগ করি, দুই দিয়ে ভাগ করে নেবো তাহলে কত হবে? 105। তোমরা যারা না পারবা সাইডে ভাগ করে নেবা, তাহলে মনে মনে করে নেবা 2 1 0 5 2 10। এখন এটা কত দিয়ে যাবে? শেষে 5 আছে, 0 আছে, 5 আছে। এখানে 30 যে আছে, 30-কে তো 2 দিয়ে যায়, কিন্তু 75-কে 2 দিয়ে যাবে না, 105-কে 2 দিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এটা কত দিয়ে যাবে? আমি প্রথমে বলেছিলাম 2 3 5 এরকম দেখতে পারো। ছোট সংখ্যা দিয়ে দেখবা, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কি দিয়ে যাচ্ছে আর কি লসাগুলো। যখন তোমরা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমরা বড় সংখ্যা নিয়ে করতে পারো, ঠিক আছে? তো এটা কত দিয়ে যেতে পারে? 75, 30, 105। দুই দিয়ে তো যাবে না। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যেতে পারে। 3 দিয়ে কি করে বুঝবো? যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো যোগফল যদি 3 দিয়ে যায় তো অবশ্যই সেটা 3 দিয়ে যাবে। এটাকে আমি 3 দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি এটাকে 3 দিয়ে দিই, যেরকম 105 এটা 3 দিয়ে যাবে, কি করে বুঝবো আমি? 1 0 আর 5 তিনটা যোগফল কত হয়? 6। 6-কে 3 দিয়ে যায়, এর মানে কি টোটালটাকে 3 দিয়ে যাবে। 3 দিয়ে কত? 3 25 75, তোমরা ভাগ করে নেবে। 3 10-এ 30, 3 3 9, 3 5 15 35। এখন কি করব? 3 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেল কত? 5 5 25, 5 2 10, 5 7 35, আর যায় না। তাহলে লসাগু কি হবে এটা? নির্ণয় লসাগু কত হবে? সবগুলা সবগুলা গুণ করবো। 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 2 গুণন 7। 3 দুগুণে 6, 5 6 30, 30 30 30 আর 5 কত হয়? 150। 150 মানে 15 তলাম, শেষে শূন্য বসাবো, ঠিক আছে? তো 15 দুগুণে 30, 15 দুগুণে কত হয়? 30, মানে 300 হইলো। এই শূন্যটা এই জায়গায় বসালাম, 300-এর সাথে 7 কত হয়? তাহলে 2100। এটা লসাগু কত হলো? 2100। এইভাবে আমরা করব। বোঝা গেছে? আশা করি। যদি না বোঝা যায় কমেন্টে অবশ্যই কমেন্ট করবে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো কোন কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। আর এরকম যদি কেউ লসাগু গসাগু শিখতেছো, বা তোমাদের বন্ধুরা কিরকম এরকম লসাগু গসাগু এখনো পর্যন্ত জানে না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে বসতে চায় কিন্তু অঙ্কে ভয় পাচ্ছে যে আমার কিছুই লসাগু গসাগু জানি না, ভাগ জানি না, তো অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে? আরেকটা উদাহরণ নিয়ে নিলাম, 56 120। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা আর এখানে শূন্য আছে, তাহলে 2 দিয়ে যাবে। 2 দিয়ে 28-কে ভাগ 2 দিয়ে 56-কে ভাগ করলে কত হয়? তোমরা ভাগ করে নেবে, কত হবে? 28। 2 দিয়ে এটা ভাগ করলে কত হবে? 60। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হবে? 14 দুগুণে 28, 2 দিয়ে কত? 30। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত? 7, 2 দিয়ে কত? 15। 7 আর 15-এর মধ্যে একটাকেও যায় না, এটাকে 7 দিয়ে যায় না, এটা 2 দিয়ে যায় না, তাহলে এটুক পর্যন্ত শেষ লসাগু। তাহলে লসাগু কত হবে? 5 6 30-এর শূন্য হাতে থাকলো 3, 5 5 25 আর 3 কত? 28, 6 5 0 8 6 4, 5 আর 2 কত? 7, 7 এর কত? 7 আর 1 8। এটা লসাগু কত হবে? 840। বোঝা গেছে?
আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। 840 12 48। আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি 12 48। তো কত হবে? 2 দিয়ে কত হবে? 6 দুগুণে 12। 6 দুগুণে 12, 2 দিয়ে যদি এটা ভাগ করি, তোমরা অনেকে ডাইরেক্ট পারবে না আমি জানি, তাহলে এটা 2 দিয়ে সাইডে ভাগ করে নেবে। 2 দিয়ে 48 কত কত? 2 দুগুণে 4, 2 2 দুগুণে 4, 8, 4 দুগুণে 8 কত হবে? 24। ঠিক আছে, আবার কত? 2 দিয়ে 2 3 দিয়ে দুগুণে 3 দুগুণে 6, 12 দুগুণে 24। 12 দুগুণে 24। এখন তো 2 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে দেখতে হবে, এখানে ছাড়ে দিলে হবে না। 3 দিয়ে দেখতে হবে। 3 দিয়ে কত? 3 অঙ্কে 3, 3 4 ভাগ, তাহলে লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 3 গুণন 4। 4, 2 দুগুণে 4, 3 4 12, 4 বারং কত? 48। এখানে সবচেয়ে বড় সংখ্যাটা ছোট সংখ্যা দিয়ে যায় কি না যায়, ওটাই হচ্ছে লসাগু। এখানে আরেকটা কোশ্চেন তোমাদের মনে কোশ্চেন জাগবে, 12 48। আমি আবার করতেছি, যে 2 দিয়ে কত হয়? 6, 2 দিয়ে কত হয়? 24। এখানে একটা কোশ্চেন আছে, এটাকে তো 6 দিয়ে যায়, এটাকে তো 6 দিয়ে যায়, তাই 6 দিয়ে কি দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। এর জন্যই বলছিলাম, যখন তোমরা পারদর্শী হয়ে যাবে, একটু জেনে যাবে, তখন তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে সংখ্যাটা দিয়ে 2টাকে যাচ্ছে বা কমসে কম 2টাকে যাচ্ছে, এটি সংখ্যা দিয়েই তোমরা ভাগ করতে পারবে। 6 দিয়ে কত? 6 একে 6, 4 6 24, 6 দুগুণে 12, 4 12 8। 6 দুগুণে 12, 4 12 কত? 48। দুটো অ্যান্সার কি আসলো? কি আসলো? ছোট 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 দিয়ে যদি করা যায়, তাহলে ভুল হওয়ার চান্সটা খুব কম। আর যখন তোমরা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, পারদর্শী হয়ে যাবে, তখন অটোমেটিক তোমরা বড় সংখ্যা দিয়ে করতে পারো। ঠিক আছে, নেক্সট এটা যেরকম 12 48 60, এটা লসাগু কি করবো? 2 দিয়ে কত? 6 দুগুণে 12, 2 দিয়ে কত হবে? 24, 2 দিয়ে কত হবে? 30, তিনটাই যাচ্ছে। 2 দিয়ে কত হবে? 2 3 দুগুণে 6, 12 দুগুণে 12 দুগুণে 24, 10 12। 3 বারং 25। এখন এটা কত দিয়ে যাবে? 3 12 15। এটা 2 দিয়ে যায়, একটাকেও 2 দিয়ে নিতে 3 দিয়ে যাবে। 3 অক্ষে 3, 3 4 12, 3 5 15। 4 আর 5 এর মধ্যে কিছুই যায় না, লসাগু কত হবে? 2 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। 5। 2 দুগুণে 4, 3 4 12, 5 বারং 60, 5 আর 12 গুণ করে 60, 60 4 6 24, 240। তাহলে লসাগু কত? 240। তোমরা সবগুলো গুণ করে নেবে যতই হয়। কিভাবে গুণগুলো করবো আমি আবার একটা জিনিস বলে দিচ্ছি, যখনই বড় সংখ্যা আসবে তখন গুণ করবে। 2 দুগুণে 4, 3 4 12, 4 বারং 48। 48 এর সাথে কত গুণ করতে হবে? 5, 5 4 40, 0 হাতে থাকলো 4, 4 5 20, আর 4 কত? 24। এই যে 240। গুণ করে একটা বুদ্ধি আছে, যখনই জিরো আসবে না, জিরোটাকে মনে মনে রেখে দেবে যে জিরো আছে। যেরকম এখানে আমি বলছি 2 দুগুণে 4, 3 4 12। 5 12 এখন আমি 4ও গুণ করতে পারি, 5ও গুণ করতে পারি। যেহেতু গুণ আছে, আমি আগেও করতে পারি, পরেও করতে পারি। তো এতটুকু পর্যন্ত 12 আছে। 5 12 কত হলো? 60, 60। তাহলে আমি এখান থেকে 6 নিব। 6 এর সাথে 4 বাকি ছিল, 4 আগে গুণ করিনি। 4 6 কত হলো? 24। তাহলে 24 লিখবো, আর পাশে কি ছিল? শূন্যটা ছিল, শূন্যটা বসায় দেবো। ঠিক আছে, চলো বন্ধ করো। তো এটা কি হচ্ছে? 72 96 160। 2 দিয়ে কত হবে? ভাগ করে নিতে হবে 2 দিয়ে। আমি জানি যেহেতু 36, 2 দিয়ে কত হবে? 48, 2 দিয়ে কত হবে? 8 দুগুণে 16, 16। 2 দিয়ে আবার কত হবে? 18 দুগুণে 36, 24। 2 দিয়ে কত হবে? 40। 2 দিয়ে কত হবে? 9। 2 দিয়ে কত হবে? 12। 2 দিয়ে কত হবে? 20। 2 দিয়ে তো যাবেই। 9 যেহেতু যায় না, যেটা আছে ওটাই লিখবো। 2 দিয়ে কত? 6। 2 দিয়ে কত? 10। আবার 2 দিয়ে যাবে, যায় না। 9। 2 দিয়ে কত? 6। 2 দিয়ে কত? 5। 2 দিয়ে 3 হবে না? একদম ঠিক বলেছ। 2 দিয়ে কত হবে? 9। 2 দিয়ে কত হবে? 3। 2 দিয়ে কত? 10। 10 না 5? এটা 2 দিয়ে কত হবে? 9। 2 দিয়ে 3, 2 দিয়ে কত? 5। এখন কি 2 দিয়ে যাচ্ছে না? 3 দিয়ে যাবে। 3 দিয়ে কত? 3। 3 দিয়ে 3, 3 অক্ষে 3,
3 দিয়ে যায় না 5, তাহলে লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3 4 5, 5টা 2, 2টা 3, 5। এখানে গুণ করা একটা বুদ্ধি, 5 দুগুণে 10, 1 হয়ে গেল। হুম, 2 একে 2, 2 কুড়ি। দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 9 গুণ করলেই হবে। 16 আর 9 গুণ করলে কত হবে? 140। এটা হচ্ছে 1440 লসাগু। কিভাবে হইলো? 5 দুগুণে 10। হুম, আগেই বলছিলাম যদি শূন্য চলে আসে একটা বা দুইটাতে, শূন্যটাকে আমি বাদ দিতে পারি, পরে আমি লিখে দিব, ঠিক আছে? তাহলে এটা 1 হয়ে গেল, এই দুইটা মিলে 1 হয়ে গেল। হুম, তো 2 অক্ষে 2, 2, 2 দুগুণে 4, 4, 4 দুগুণে 8, 8, 8 দুগুণে 16, 16, এই দুইটা নেই নাই 9, হুম, তাই 16 সাথে 9 গুণ করলে কত হয়? 4, 4 নং 36, 6 হাতে। 6 নং 54, হ্যাঁ, হাতে থাকলো 5, 9 একটা 9, 5 কত? 14, 144, শূন্য একটা ছিল, জিরোটা। এই জিরো বসা দিলাম। বুঝে গেল? হুম, হুম। 2 দিয়ে কত যায় না? 15 কে যেটা যাবে না যেটা সেটাই লাগবে। 2 দিয়ে কত? 10, 2 দিয়ে কত? 24, আবার 2 দিয়ে কত? 15, 2 দিয়ে 5, 2 দিয়ে কত? 12, 12। এখন 5 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি। আমি 3 দিয়ে দিই, 3 5 15, 5 যায় না, 3 4 12, 5 দিয়ে যাবে, 5 দিয়ে 1 1 4, লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 3 গুণন 5, দুইটা 1 ছিল, লিখবো না আমি, 1 থাকলে লেখার দরকার নেই। আরেকটা বুদ্ধি, 4 5 কত? 20, শূন্য বাদ দিলাম, তাহলে কত হলো? এখান থেকে 2, 3 দুগুণে 3 6, দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24, 24 আর শূন্য শূন্যটা কত হলো? 240। তো 15 20 আর 200, 15 20 48 লসাগু কত হবে? 240। 240। প্রথমে 2 দিয়ে দেখলাম, 2 দিয়ে কত? 10, 2 দিয়া 12, 12, 2 দিয়া 16। যদি কেউ 32 কে 2 দিয়ে ভাগ করতে না পারো, আলাদা জায়গায় ভাগ করে নেবে। যেহেতু আমি এখানে করাচ্ছি, এর জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলো ভাগটা করে নেবে, নিজে নিজে করবে, ঠিক আছে? 2 দিয়ে কত হয়? 5, 2 দিয়ে 6, 2 দিয়ে 8, 2 দিয়ে কত হয়? 5 কে যায় না, যেটা যায় না ওইটাই লিখবো। 2 দিয়ে কত হবে? 3, 2 দিয়ে কত হবে? 4, আর কি যায়? 2 3 বা 5 দিয়ে না, না যায় না, তাহলে লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 2, 5 3 4, এইটাকে গুণ করে ফেলি। 5 দুগুণে কত হয়? 10, 10 মানে 1, গুণ করার সুবিধার জন্য করলাম। তো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 5 20, 4 4 4 4, হ্যাঁ 16, 16, 3 16 48। না না না, একটা ভুল করছি। হ্যাঁ 48, আরেকটা শূন্য ছিল, তাহলে এটা লসাগু কত হবে? 480। 80, আবার করি, 5 দুগুণে 10, 1, 2 কে 2 দুগুণে 4, 4 4 16, 3 16 48। এটা কত হবে? লসাগু হবে 400, 480। 480, ঠিক আছে? 2 দিয়ে 4 দুগুণে 8, 0 0 40, 2 দিয়ে এটাকে যাবে না, যেটা আছে এটা লিখলাম। 2 দিয়ে কত হবে? 45 দুগুণে 90। যদি তোমরা কেউ না পারো, ভাগটা পাশে করে নিবে। প্রথম প্রথম করবে, দেখবে অটোমেটিক যখন প্র্যাকটিস শুরু হয়ে যাবে, অটোমেটিক তোমাদের হাতের স্পিড বেড়ে যাবে। আবার 2 দিয়ে যায় কি? 2 দিয়ে যায় না, যেহেতু 5, 5 দিয়ে কখন দেখবো যে 5 দিয়ে যাচ্ছে নাকি একটা সংখ্যা। যদি শেষে 0 অথবা 5 থাকে, শেষে 0 অথবা 5 থাকে, সেই সংখ্যাগুলো অবশ্যই 5 দিয়ে যাবে। 0 অথবা 5 থাকলে 0 একটা 5 দিয়ে যাবে। 5 আটা কত হয়? 48, 5 8 40, 5 আটা কত হয়? 40, 5 দিয়ে কত হবে? 5 অক্টে 5 35, 5 7 35, 17, 5 দিয়ে কত হবে? 5 9 45। 2 দিয়ে এটাকে যায়, এটাকে যায় না, এটাকে যায় না। 3 দিয়ে এটাকে এটাকে যায়, এটাকে যায় না। 17 দিয়ে আর একটাও যাবে না, তাহলে লসাগু কত হবে? 2 গুণন 5 গুণন 8 গুণন 17 গুণন 9, 5 দুগুণে 10,
8 8 8 ওকে 8 8 8 নং 72, তাহলে 72 আর 17 গুণ করতে হবে আমার। 7 গুণে 14, 4 হাতে থাকলো 1, 7 7 49 আর 1 50, 2 2 ওকে 2, 7 ওকে 7, 4 2 7 5 12, 1 2 2 4। তোমাদের এখানে গুণ করে অনেক সময় ভুলও হতে পারে, ভুল তো মানুষ মাত্রই হয়। আবার দেখে নিচ্ছি, 2 দিয়া 40, 2 দিয়ে যায় না, 2 দিয়ে 45, 5 দিয়ে 5 আটা 40, 5 ওকে 5, 35 5 35, 5 9 45 যায় না, 2 5 8 17 9, 5 দুগুণে 10, শূন্যটা 5 দুগুণে 10, 5 আটা 40, 5 আটা না 5 দুগুণে 10, 5 আটা 40, তো ভুল বললাম, কি 5 শুধুমাত্র একটা শূন্যর গন্ডগোল ছিল, শূন্যটা নেই নাই, যে শূন্যটা ছিল এটা লিখি নাই শুধু, তাহলে 12,240 হবে এটার লসাগু। তো আজকের মতো এইখানেই প্র্যাকটিস করলাম। কিছু কিছু তোমরাও লসাগু চ্যাপ্টার যেখানে পাবে তোমাদের বই বা যে অন্য কোনো জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করবে। আর অসুবিধা হলে কমেন্টে জানাবে, যে এরকম প্র্যাকটিস করতে লাগবে, যেটুকু শিখবে প্র্যাকটিস করতে লাগবে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, আর যে বন্ধুরা নাই শেয়ার করবে এবং কমেন্ট করবে। লাইক শেয়ার কমেন্টে করলে উৎসাহ বাড়ে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই।